এসএসসি পরীক্ষা 2025-এর সবচেয়ে হার্ড পরীক্ষা কিন্তু গণিত পরীক্ষা। এবার কথা হলো, আমরা তো গণিত পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন নিচ্ছি, কিন্তু গণিত পরীক্ষায় যদি আমাদের কমন না আসে তাহলে আমরা কি করব? আমরা কি খাতা জমা দিয়ে আসবো? যদি আমরা খাতা জমা দিয়ে আসি তাহলে তো আমরা 2025 সালের যেই ফেলের ছাত্রগুলো রয়েছে তাদের কিন্তু কাতারে চলে যাবে, অর্থাৎ আমরা কিন্তু ফেল আসবে। তা এখন কথা হলো, প্রত্যেকটা শিক্ষার্থীর এই বিষয়টা কিন্তু জানা উচিত যে কিভাবে কোন টেকনিকগুলো ফলো করে আমরা এসএসসি পরীক্ষাতে যদি একান্ত একবার কমন নাও আসে তাও যেন অন্তত 40 মার্ক অর্জন করতে পারি গণিত পরীক্ষা লিখিততে। তো সেটা কিভাবে করব? তো এখানে আমরা আজকের এই ক্লাসে আমরা এটা জানবো যে গণিত পরীক্ষায় তোমার একেবারে কমন আসেনি। দেখো তোমাদের একটা প্রশ্ন প্যাটার্ন কিভাবে থাকে, তোমাদের একটা বিভাগ থেকে ক বিভাগ, একটা থাকে খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, 4টা বিভাগ থাকে। এই বিভাগ থেকে এখন প্রশ্ন হলো কোন বিভাগটা রয়েছে যে বিভাগে সবচেয়ে বেশি দিলে মানে তোমার কমন আসে নাই, কিন্তু তুমি ওই বিভাগটাতে লিখলে তুমি মার্ক পাবা। তো আবার সাপোজ আমি ধরো ক বিভাগে আসি, যে ক বিভাগে কোন অঙ্কগুলো তোমার কমন না আসলেও তুমি করতে পারবা এবং সেই অঙ্কগুলো কিভাবে করলে তোমাকে মার্ক দিতে পারেন। তো সর্বপ্রথম কথা আমি যদি দেখি যে গণিত পরীক্ষাতে যদি একান্তই কমন না আসে তাহলে আমরা গণিত পরীক্ষায় বা পরীক্ষায় খাতায় কিভাবে লিখে আসবো, সেই লেখার কৌশলটা কি। তো আমরা আজকে তোমাদেরকে এই বিষয়টার উপরেই বোঝাবো যে কিভাবে আমরা গণিত পরীক্ষায় কমন না আসার পরেও সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলোই লিখতে পারি। তো দেখো এখানে আমরা তোমাদের জন্য 4টা বিশেষ সিস্টেম রেখেছি বা 4টা বিশেষ টেকনিক রেখেছি, যে টেকনিকগুলো 4টা আমি তোমাদের কাছে বুঝিয়ে দিব এবং এই টেকনিকগুলোর সাহায্যে তুমি কিভাবে লিখতে পারো সেটা। নাম্বার 1 টেকনিক নাম্বার 1, তোমাকে প্রমাণ করার যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি করে করতে হবে। ধরো তোমার কমন আসে নাই, কমন কি তোমার আসে নাই, তো তোমাকে আমি সাপোজ ক বিভাগ থেকে একটা প্রশ্ন তোমাকে এখানে দেখাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি রাজশাহী বোর্ড 2022-এর। তো এখানে দেখো খ নাম্বার প্রশ্নেও প্রমাণ বসছে, গ নাম্বার প্রশ্নেও প্রমাণ বসছে। এই যে এই প্রমাণ কোয়ালিটির যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো তোমাদেরকে বেশি করতে হবে। ত্রিকোণমিতিতেও কিন্তু তোমাদের প্রমাণ কোয়ালিটির ম্যাথগুলো থাকে, তোমরা ত্রিকোণমিতিতেও সেই প্রমাণ কোয়ালিটির ম্যাথগুলো তোমাদেরকে বেশি করে করতে হবে। এবার আমি কি বলবো, স্যার এখানে তো প্রমাণ করতে হবে, আমরা তো প্রমাণ পারি না, তাহলে আমি কি করব? দেখো একটা অঙ্ক, এই যে অঙ্কে এলিমেন্ট আছে, তো উদ্দীপকে এলিমেন্ট আছে, তুমি এতটুকু তো সবাই লিখতেই পারবা যে দেওয়া আছে উদ্দীপক থেকে এই যে প্রশ্নে যে এলিমেন্ট আছে আমরা সেই এলিমেন্টটাই তুলে নিব উদ্দীপক থেকে। তো আমরা এতটুকু 2টা লাইন তুলে দিলাম। দেখো আমার কিন্তু এখান থেকে 2টা লাইন হয়ে গেল, যে আমি এই 2টা লাইন তুলে দিলাম। যদি এই লাইনে কোনো ক্যালকুলেশন তুমি করতে পারো করবা, আর যদি একান্তই তুমি না পারো ওইভাবে ছেড়ে দিবা। এখন প্রমাণ করো মানে কি? প্রমাণ করো মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলতে হবে, দেন তুমি অঙ্কটা তোলা শেষ। তো তুমি যে তোমার এই দুটোর মধ্যে গুণ আছে তুমি গুণটা করে দিলা, বা তোমার যেমন ক্যালকুলেশন, তুমি কিছু না কিছু ক্যালকুলেশন তো পারোই, যা পারো, মানে এই অঙ্ক তুমি পারো না অন্য কোনো অঙ্কের কোনো ক্যালকুলেশন গুণ করতে পারো, কমন নিতে পারো, এগুলো তুমি করতে পারো। তুমি অযথাই 3-4 লাইন তোমরা ওগুলো ধুমসে করতে থাকবা, যা যা মনে হয় তোমার, ঠিক আছে? অযথাই সূত্র বসিয়ে দিবা, অযথাই তুমি ধরো এখানে যে বিষয়টা রয়েছে সেগুলো তুমি ক্যালকুলেশন করবা, 2-4 লাইন ক্যালকুলেশন করবা। এবং লাস্ট অপশনটা গুরুত্বপূর্ণ, একটা শিক্ষক কিন্তু এই প্রমাণ করো ম্যাথগুলোতে খুব বেশি ভালো করে খাতা দেখেন না। আর একটা জিনিস আছে যেখানে খাতা সবচেয়ে কম তিনি দেখেন, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়টা আসলে তোমাদের জন্য সবচেয়ে বড়। তো আমরা ত্রিকোণমিতি, তারপরে তোমার গ বিভাগ এবং ক বিভাগের অঙ্কের মধ্যে যেই অঙ্কগুলোতে বেশি করে থাকবে প্রমাণ করো সেই অঙ্কগুলো করবো, এবং মাঝখানে 2-3 লাইন আমার যা মন চায়, যে কোনো সূত্র মন চায়, যে কোনো ক্যালকুলেশন মন চায় আমরা মাঝখানে বসিয়ে দেবো। এবং শেষের দিকে আমরা ভুলেও আমরা যে লেফট হ্যান্ড সাইডে যে অংশটা থাকবে সেটা সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দেবো, এই শেষেটা আমরা রাইট হ্যান্ড সাইড দেবো। এতে আমার ক্যালকুলেশন মিলুক আর ক্যালকুলেশন না মিলুক, আমি লাস্টে লিখে দেবো যে উত্তর যেটা থাকবে প্রশ্নের, সাপোজ এই প্রশ্নের উত্তর কত 9/2, আমরা এখানে 9/2 লিখে দেবো এবং লিখে দেবো রাইট হ্যান্ড সাইড, আর লাস্টে অতএব প্রমাণিত হয়েছে। দেখো শিক্ষক কি এই লেফট হ্যান্ড সাইড মাঝে মধ্যে খাতার মাঝে মধ্যে হঠাৎ চেক করে, আবার অনেক ক্ষেত্রে চেক করে। আর একটা বিভাগ রয়েছে, এমন একটা বিভাগ রয়েছে যেখানে শিক্ষক মাঝে খাতাই চেক করে না, সেটা নিয়ে আমি কথা বলবো। বীজগণিত মাঝে মধ্যে চেক করতে পারে। তো এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে, যে প্রমাণ কোয়ালিটির যে অঙ্কগুলো, এগুলো তোমাদেরকে করতে হবে। সেক্ষেত্রে শিক্ষকের যদি তোমার কি হয়, শিক্ষক যদি মনে করো খাতা অনেক খাতা থাকে, সেক্ষেত্রে তোমার খাতা যদি একটু পরে থাকে শিক্ষক কিন্তু অত ভালো করে চেক করবে না, তুমি সেখানকার মার্কটা পেয়ে যাবা। একটা এবার করে পরবর্তী কথা হলো খ নাম্বার। আমি সেম ভাবে কিন্তু তোমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে পারি। এই যে ত্রিকোণমিতির যে অঙ্কটা, যদি এটা ধরো এখানে দেখো এম এন আছে, কি আছে এম এন, তো এম এন কিন্তু আমার এখানে আছে, এম এই যে এম এখানে আছে, এম এখানে আছে, এন এখানে আছে, আমি দেওয়া আছে এই 2টা লাইন তুলতে পারবো। তারপরে এখানে আছে আমি এটা নিলাম আর মানটা আমি বসাতে পারবো। এবার কথা হলো মান তো বসিয়ে দিলাম আর পারছি না, মান দেওয়ার পরে আমি আর কিছু করতে পারবো না, প্রমাণ আমি করতে পারবো না। মান বসানোর পর তোমার যদি কোনো মনে হয় সূত্র করবা, তোমার যদি মনে হয় যে না বর্গ করবা, তোমার যদি মনে হয় যে গুণ করবা, তোমার যেইটা মন চায় তুমি খালি 4-5 লাইন ক্যালকুলেশন করে দিবা।
ক্যালকুলেশন করার পরে শেষ লাইনে এসে এই জিনিসটা লিখে দেবা যে 4√mn, অতএব তোমার কি এটা সমান এটা, অতএব প্রমাণিত, শেষ। এইভাবে লিখে আসলে তোমার কিন্তু একটা মার্ক পাওয়ার চান্স থাকবে। একান্তই না লিখলে কিন্তু মার্ক পাবাই না। এবার আমি একটা বিশেষ করে তোমাদেরকে জ্যামিতি করতে হবে। তোমার যদি কমন না আসে, বিশেষ করে যতগুলো জ্যামিতি করা সম্ভব হয় পারলে তুমি 3টাই জ্যামিতি করো। এবার কথা হলো ভাই আমি তো জ্যামিতিও পারি না, আমি তো জ্যামিতি পড়েই নেই, তাহলে আমি জ্যামিতি কিভাবে করব? জ্যামিতি আমার কমন আসে নাই। এবার দেখো যখন তুমি একটা জ্যামিতি করবা, জ্যামিতিতে ম্যাক্সিমাম এই যে তোমাদের সম্পাদ্য উপপাদ্য যে এই বিষয়গুলো থাকে, একটা জ্যামিতিতে কি লেখা লাগে? যদি আমি জ্যামিতির কথা বলি, সম্পাদ্য তোমাদের চিত্র আঁকতে হয় আর উপপাদ্য তোমাকে প্রমাণ করতে হয়। তো আমি এখানে একটা প্রশ্নে যাব, সাপোজ আমি একটা জ্যামিতিতে চলে যাই, ঠিক আছে, সোজা আমি একটা জ্যামিতিতে চলে যাব, এটাতে কি আছে? আচ্ছা, আমি এখান থেকে জাস্ট একটা জ্যামিতি, যে কোনো একটা জ্যামিতিতে চলে যাচ্ছি। কিভাবে একটা জ্যামিতি করতে পারো, একটা স্টুডেন্ট খুব অনায়াসে কিভাবে জ্যামিতি করতে পারে। সাপোজ এগুলো একটা জ্যামিতি, ধরো আমি এই প্রশ্নটাই নিলাম, যেখানে বলা হয়েছে সম্পাদ্য সবচেয়ে সহজ, সম্পাদ্যের প্রবলেম ম্যাক্সিমাম পারে। সম্পাদ্যতে কি হয়, একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, তোমাকে প্রথম বলছে ত্রিভুজ অঙ্কন করতে। তোমরা স্কেল ধরে হইলে ওই মানটা নিয়ে কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবা এরকম ভাবে, তাই না? তোমরা প্রয়োজনে স্কেল দিয়ে একরোট পদ্ধতিতে করতে পারবে, কোনো মানে নেই। এই জায়গায় খালি চিত্র অঙ্কন করবা। আর একটা ভালো কথা কি জানো, যে জ্যামিতির কাজে মানে বিশেষ করে সম্পাদ্য উপপাদ্যের কথা আমি একটু পরে বলি, সম্পাদ্যতে শিক্ষক কিন্তু খাতা ভালো করে চেকই করেন না। শিক্ষক খালি খাতাটা দেখে যে এই যে চিত্রটা আছে, এই চিত্রটা আঁকছে কিনা, চিত্রের নিচে কিছু বিবরণ দিছে কিনা। কি যে বিবরণ দিছে ছাত্র, এটা কিন্তু শিক্ষকরা চেক করেন না, তাদের কাছে এত সময় পায় না যে তারা নিচে কি বিবরণ দেওয়া আছে এগুলো আমরা চেক করি। এই অপশনগুলো তাদের কাছে থাকে না। তো তারা কি করে, শুধু দেখে চিত্র দেখার পরে তার মনে হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, 2 দিয়ে চলে যায়। তারপরে একটা খয় নম্বর দেখলো, হ্যাঁ চিত্র সঠিক আছে, 4 মার্ক দিয়ে চলে যায়। তো এইভাবে কিন্তু মার্কগুলো দেওয়া হয়ে যায়। এই যে তোমাদের যে বিবরণগুলো থাকে, এই বিবরণগুলো তুমি কিন্তু অন্য কিছু লিখতে পারো, তোমার যা মন চায় এমনি লিখে দিলা। ধরো আমি এই চিত্রটা থেকে বিবরণ দেবো, আমি এই বিবরণটা পাই না, আমি এবার বিবরণ দিব এখান থেকে। আমি অযথাই লিখে দেবো যে এটা সমান এটা, আবার লিখে দেবো এটা সমান এটা, আবার লিখবো এটা সমান এইটা, তারপর একবার বলে দেবো এই কোণ সমান এই কোণ, আবার বলবো এই কোণ সমান এই কোণ, তারপর বলবো এই কোণের তুমি সমকোণী, এটা একটা সূক্ষ্মকোণী। মানে আমার যতটুকু জ্যামিতি সম্পর্কে ধারণা আছে আমি এইখানে এই খাতার উপরে প্রয়োগ করব। ওই 3-4 লাইনে আমরা শুধু অযথাই আমরা এই খাতার মধ্যে প্রয়োগ করব, যতটুকু আমরা পারি সেই হিসেবে আমি 3-4 লাইন অযথাই প্রয়োগ করব। করার পরে আমরা চিত্রটা আঁকছি, অলরেডি তুমি কিন্তু মার্কটা পেয়ে যাবা, ঠিক আছে? তো একটা শিক্ষাতে যদি আমাকে কেউ যদি বলে যে ভাই আমি আর জ্যামিতি করব না, আমি যেহেতু কমন পাইনি আমি জ্যামিতি করব না, তাহলে আমি বলবো যে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে মানে নিকৃষ্ট স্টুডেন্ট হলো তুমি। কেননা জ্যামিতিতে যদি 3টা জ্যামিতি করো, তুমি যত খারাপই লেখো না কেন, 3টা জ্যামিতিতে তোমাকে শিক্ষক 20 মার্ক দিবেন, 20 মার্ক তুমি পাবা। তো যত খারাপই হোক না কেন, এখন অনেকে বলবে ভাই যে ভাই আমাদের এখানে প্রচুর গার্ড হচ্ছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না, মানে দেখে লেখার কোনো অপশন নাই, কারো দেখতে পাচ্ছি না। আমি তো তোমাকে এখানে দেখার কথাই বলে নেই, গার্ড যত শক্তিশালী হোক না কেন, তুমি নিজ জ্ঞানে নিজ প্রসেস দিয়ে লিখবা। তুমি কিছু না কিছু ক্যালকুলেশন করতে পারো, অযথা তো লিখতে পারবো না যে এটা সমান এটা, এটা সমান এটা, এই কোণ সমান এটা, এই ধরনের কাজ তোমরা করেছো। একান্ত যদি জ্যামিতির সম্পর্কে ধারণা না থাকে, প্রয়োজন আমাদের চ্যানেল থেকে 2-1টা জ্যামিতির ক্লাস দেখে নিবা, অথবা লাইভ একটা ক্লাস করে নিবা, ঠিক আছে? তো এখানে তোমরা সেই বিষয়টা বুঝতে পারবা। মনে রাখবা, সবসময় মনে রাখবা, শিক্ষক কখনোই জ্যামিতির খাতা ভালো করে চেক করেন না, কখনোই না। একটা শিক্ষক কখনোই জ্যামিতির খাতা কখনোই ভালো করে চেক করেন না। তো এই জায়গাটাই হলো জ্যামিতির জায়গা, হলো তোমার মার্ক তোলার অপশন। এবার আসি, তো জ্যামিতি আমার অপশন হয়ে গেল। তারপর হলো কি ত্রিকোণমিতি পরিমিতি। অলরেডি আমি বললাম যে ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে যে প্রমাণ অঙ্কগুলো রয়েছে সেগুলো করবা, মাঝখানে অযথা ক্যালকুলেশন করবা, লাস্টে প্রমাণ লিখে দিবা, এখানে তুমি মার্ক পাবা। কারণ শিক্ষক সবসময় দেখে উত্তর ঠিক আছে কিনা, আর প্রমাণ করে যে অঙ্ক, সেই অঙ্কের কিন্তু উত্তর অল টাইম ঠিক থাকে। মাননির্ণয়ের অঙ্কে তুমি যদি উত্তর সঠিক না লেখো, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক না চেক করলে উত্তর দেখবে মিলে নেই, কেটে দেবে। কিন্তু প্রমাণ করা অঙ্কে তোমার উত্তর তো মিলবে। তো সেক্ষেত্রে তোমার এখানে মার্ক দেওয়ার চান্স থাকবে। এবার আসি তোমাদের ঘ বিভাগ। ঘ বিভাগের পরিসংখ্যান। ঘ বিভাগে কি? ঘ বিভাগে পরিসংখ্যান। এখন আমি পরিসংখ্যানতে 100% কমন দিয়ে দিছি অলরেডি আমি বলে দিছি যে কিভাবে তোমরা পরিসংখ্যান থেকে বা 100% কমন কিভাবে পাবা। এই ক্লাসটা কোথায় পাবা দেখো, যে কিভাবে একটা স্টুডেন্ট 100% কমন পাইতে পারে, মানে খুব ইজিতে যে কোনো স্টুডেন্ট কিন্তু কমন পাইতে পারে। তো এই জন্য চলে যাবো মেইনলি আমার মেইন চ্যালেঞ্জ যেটা রয়েছে, আমার এই মেইন চ্যালেঞ্জে প্রবেশ করবা। প্রবেশ করার পরে এখানে দেখবা, ঠিক আছে, সর্বপ্রথম লেখা আছে দেখো, এসএসসি 5টি ম্যাথ করলে কিভাবে তুমি 100% কমন পাবা। এই যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথটা তোমরা দেখে নেবা। তাহলে দেখবা যে এই যে পরিসংখ্যান রয়েছে, তারপর বীজগণিত কি কি অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আছে, সেই অঙ্কগুলো তুমি যদি ভালোভাবে করো, যেমন ধরো এখানে যদি আমি করি,
এখানে ক নম্বর প্রশ্ন পারা কিন্তু আহামরি কথা। মধ্যক নির্ণয় করলাম, মধ্যক নির্ণয় তুমি পারো না, তুমি মধ্যক নির্ণয় পারো না, কারো দেখে করো। আচ্ছা তাও যদি পারো না, যে আমি কারো দেখতেও পারি না, এখানে তুমি এটা তুলো মধ্যকে, যদি যেরকম মধ্যক নির্ণয় তোমরা কি গণসংখ্যা, মধ্যবিন্দু আর এই যে জিনিসগুলো ধাপ বিচ্ছেদ এগুলো তোমরা অযথা নির্ণয় করে রাখো, একটা ছক তৈরি করে দাও নাকি, তো করে শেষ লাইনটা মিলিয়ে দিয়ে আসবা। মনে রাখবা যে অঙ্কের কেন্দ্রে, অঙ্ক খাতার কেন্দ্রে শেষ লাইনটা কিন্তু মেন। যার উত্তর সঠিক তার অঙ্কও সঠিক, যার উত্তর ভুল তার কিন্তু অঙ্কও ভুল। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি যে কিভাবে কমন না আসার পরেও যে কোনো স্টুডেন্ট খাতায় খুব ভালো করে লিখতে পারবে। এবং এই 4টি কৌশল যদি অবলম্বন করো, আমি এটা তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে মিনিমাম 100 মার্কের যদি তুমি ওইখানে যদি অ্যান্সার নৈবিত্তিকের জন্য আমরা অলরেডি ক্লাস দিছি, তুমি 100 মার্কের মধ্যে তোমাদের 70 মার্ক থেকে এই এমসিকিউ এর মধ্যে 70-এর মধ্যে যদি তুমি উত্তর করো, তুমি যত খারাপ ভাবে লেখো জ্যামিতি মেমিতি সবকিছু মিলে 40 মার্ক তুমি পাবাই পাবা। কমন না আসলেও 40 মার্ক পাবে এবং এখান থেকে তোমার পাস মার্ক কিন্তু উঠেই যাবে। তাই তোমাকে আমি বলি, খাতা যদি কমন নাও আসে, কমন যদি একান্তই না আসে, তারপরেও খাতা জমা দিবা না। আমি যেভাবে বললাম সেই টেকনিকগুলোতে তুমি লিখে আসবা, ঠিক আছে? লিখে আসলে অবশ্যই অবশ্যই তোমাদের এখানে কি ম্যাথে তুমি পাস করবাই করবা। আশা করি তোমরা আমার বিষয়টা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।